This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুর্গাপুর মেডিকেলে পড়ুয়াকে গণধর্ষণের ঘটনায় শতপ্রণোদিত মামলা জাতীয় মহিলা কমিশনে। পশ্চিমবঙ্গের ডিজিপিকে চিঠি জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসনের, অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার, দ্রুত স্বচ্ছ তদন্ত, এই বিষয়গুলো উল্লেখ করে ডিজিকে চিঠি। 5 দিনের মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব জাতীয় মহিলা কমিশনে। আর ইতিমধ্যে দুর্গাপুরে নির্যাতিতার সঙ্গে দেখা করেছেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। এখানে ক্যামেরা নেই কেন, সিসিটিভি নেই কেন, মেয়েটি কেন খেতে বাইরে যেতে হয়েছিল, কলেজ ক্যাম্পাসের কাছাকাছি কেন খাবার ভালো জায়গা করা হয়নি, এইগুলো কর্তৃপক্ষকেও দৃষ্টি, যেখানে এইগুলো কনসার্ন, যেখানে আমার 1000 মেয়ে আছে, তো 1000 মেয়েকে আমাকে খাবার জন্য রাত্রে ডিনারের ওরা এটা ওটা বাচ্চারা খায়, তো সেগুলোর ব্যবস্থা রাখতে হবে। সে অন্ধকারে জঙ্গলের ভেতর দিয়ে 1 মাইল গিয়ে সে খাবার কিনবে, কলেজ উদাসীন থাকবে, তাহলে এরকম ঘটনা ঘটবে। কারণ মানুষের মানবিকতা, কোয়ালিটি কম্প্রোমাইজড। সেই জায়গা দাঁড়িয়ে সুরক্ষা দিতে গেলে, মেয়েদের সুরক্ষা দিতে গেলে আমাদের সকলকে একত্রে, আমি আবার রিপিট করছি, আমাদের প্রত্যেককে কাজ করতে হবে। এবং ওয়েস্ট বেঙ্গলের যে পুলিশের থেকে শুরু করে প্রশাসনের যে গুণ ধরেছে, যে কেস আনসলভড, এনসিআরবি বলছে আমাদের 4 লক্ষের ওপরে মেয়েদের ওপরে ক্রাইম আনসলভড, এখনো অবধি বিচার হয়নি, সারা ভারতবর্ষের মধ্যে 1 নম্বরে। তো এই জিনিসটা আমাদের ইমিডিয়েটলি ফাস্ট ট্র্যাক কোর্ট হোক, যে কোনোভাবে হোক, এগুলোকে সলভ করে মেয়েদের বিচার দিতে হবে। দুর্গাপুরে ওড়িশার ডাক্তারি ছাত্রকে গণধর্ষণের অভিযোগ, মুখ্যমন্ত্রীর কাছে যথাযথ পদক্ষেপের আর্জি ওড়িশার মুখ্যমন্ত্রী। অপরাধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে এটাই আমার আর্জি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির। অপরাধীরা কেউ ছাড়া পাবে না, দুর্গাপুরে গণধর্ষণের অভিযোগ করা বার্তা রাজ্য পুলিশের। দুর্গাপুরে ওড়িশার ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনায় আমরা দুঃখিত, আমরা নিশ্চিত করছি অপরাধীদের কেউ ছাড়া পাবে না। নির্যাতিতার যন্ত্রণা যেমন ওড়িশা, তেমন আমাদেরও। মহিলাদের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ পুলিশের 0 টলারেন্স নীতি, সোশ্যাল মিডিয়ায় বার্তা রাজ্য পুলিশের। আমার সহকর্মী মধুকল্পিতা রয়েছেন আমার সঙ্গে। মধুকল্পিতা, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে হাসপাতাল সূত্র মারফত, নির্যাতিতার শারীরিক অবস্থা কি? দেখো, এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে নির্যাতিতার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল রয়েছে। তবে এই মুহূর্তে যে লেটেস্ট আপডেট রয়েছে, যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে কিন্তু দফায় দফায় জেরাও করা হচ্ছে। সবথেকে বড় বিষয় হচ্ছে যে নির্যাতিতা তিনি যে বিষয়গুলো জানিয়েছিলেন, অর্থাৎ তিনি যে অভিযোগ করেছেন, তার পরিবারের পক্ষ থেকে যে অভিযোগ করা হয়েছে, সেই সমস্ত অভিযোগের ভিত্তিতে কিন্তু যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের প্রত্যেককে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, যে ঠিক কখন কোন সময় প্রত্যেকটা বিষয় কিন্তু খুঁটিয়ে দেখা হচ্ছে। কিন্তু প্রশ্ন যেটা উঠছে সম্প্রীতি এক্ষেত্রে, যে একজন পড়ুয়া এই হাসপাতালে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছে, আমি একবার দেখানোর চেষ্টা করবো এখান থেকে পুরো যে এরিয়াটা, এই পুরো এরিয়াটা কিন্তু হাসপাতাল চত্বর, এই পুরো জায়গাটা কিন্তু হাসপাতাল চত্বর। এবং এখান থেকে যে নির্যাতিতা তিনি কিন্তু এখান থেকে বেরিয়ে গিয়েছিলেন। কিছুক্ষণ পরে আমরা সেই জায়গাটা, সেই ছবিটা, সেই রাস্তাগুলোও দেখাবো। তুমি দেখতেই পাচ্ছ এই পুরো এলাকাটা হচ্ছে একটা জনবহুল এলাকা, এবং এখান থেকে বেরোনোর পর, এই ক্যাম্পাস থেকে বেরোনোর পর যে জায়গাটা, সেটা হচ্ছে পুরোটাই ফাঁকা নির্জন জায়গা, পুরো এলাকাটা হচ্ছে নির্জন। এবং যারা এই ঘটনাটি ঘটিয়েছেন নির্যাতিতার সঙ্গে, তারা খুব ভালো করে জানতেন যে তিনি ওই রাস্তা দিয়ে আসবেন, এবং নির্জন ওই রাস্তাটাকেই তারা বেছে নিয়েছিলেন যাতে কোনো রকম ভাবে কেউ সেক্ষেত্রে বুঝতে না পারে। একেবারে সেই নির্জন জায়গাতেই তাকে খুব পরিকল্পনা মাফিকই নিয়ে যাওয়া হয়েছিল বলে মনে করা হচ্ছে। কেননা না হলে যে জায়গাতে তাকে ঘটনাটা ঘটানো হয়েছে, সেই জায়গা পর্যন্ত যাওয়া এবং সেখানে যাওয়ার, যেখানে পৌঁছানো অত্যন্ত পরিচিত ব্যক্তি ছাড়া সম্ভব নয়। যে রাস্তাতে তাকে পাওয়া গিয়েছে, যে রাস্তায় এই ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে, সেটা একেবারেই কিন্তু কোনো রকমভাবে কোনো জনবহুল এলাকা নয়, একেবারে নির্জন একটা এলাকা। যদিও সেখান থেকে কিন্তু কাছাকাছি সমস্ত বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, কিন্তু সেই রাস্তাটা খুব পরিকল্পনা মাফিকই বেছে নেওয়া হয়েছিল। অর্থাৎ আগে থেকে যে প্ল্যানিং ছিল, সেটা কার্যত স্পষ্ট হয়ে যাবে সম্প্রীতি যত সেই দিকে যাব। আমি একবার ধীরে ধীরে এগোনোর চেষ্টা করছি। এখান থেকে বেশ খানিকটা দূর রয়েছে, আমার সহকর্মী মাখন দেখাচ্ছে, এই যে পুরো এলাকাটা রয়েছে, এখান থেকে বেশ খানিকটা যে এই ক্যাম্পাসটা থেকে বেরোতে হবে। অর্থাৎ এখনো পর্যন্ত আমরা ক্যাম্পাস মেডিকেল কলেজের ভেতর এই জায়গাটাতেই রয়েছি। এখান থেকে আমাদেরকে বেরিয়ে যেতে হবে, বেরোনোর পর বেশ খানিকটা যাওয়ার পর কিন্তু সেই জায়গাটা, এবং এই জায়গাটা তুমি যতটা জনবহুল দেখছো সম্প্রীতি, কিছুক্ষণ বাদে অবশ্যই আমরা টিভি9 বাংলার দর্শকদের সেই জায়গাটি দেখাবো, যে জায়গা থেকে নির্যাতিতা তাকে উদ্ধার করা হয়েছে এবং সেখানে এই ঘটনাটি ঘটেছে, সেটা পুরোটাই নির্জন এলাকা। সুতরাং একটা জিনিস এক্ষেত্রে স্পষ্ট হয়ে যাচ্ছে, যে একটা দীর্ঘদিনের
পরিকল্পনা বা দীর্ঘ কয়েকদিনের বেশ কয়েকজনের পরিকল্পনা ছাড়া এই ঘটনা কোনোভাবেই কিন্তু ঘটানো সম্ভব নয়। একটা পরিকল্পনা মাফিকই তাকে নিয়ে যাওয়া হয়েছিল, পরিকল্পনা করেই কিন্তু এই ঘটনাটা যে ঘটনা হয়েছে এটা কিন্তু এখনো পর্যন্ত পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে। পুলিশ কিন্তু এই যে মিসিং লিঙ্ক, সেই মিসিং লিঙ্কটাকেই কিন্তু তারা খুঁজে দেখার চেষ্টা করছে যে কোন কোন ভাবে কি ভাবে সেই তরুণীকে ডাক্তারি পড়ুয়াকে তাকে সেই জায়গাতে নিয়ে যাওয়া হয়, সেখানে নিয়ে যাওয়ার পর তার সাথে এই ঘটনাটি ঘটানো হয়। এবং সব থেকে বড় কথা, ভিন রাজ্য, অন্য রাজ্য থেকে তিনি এখানে এসেছিলেন, পড়াশোনার জন্য এসেছিলেন। স্বাভাবিকভাবে এই ঘটনা একটা আলাদাই কিন্তু আলোড়ন ফেলে দিয়েছে যে ভিন রাজ্য থেকে এ রাজ্যে পড়াশোনা করতে এসে যেভাবে নির্যাতনের শিকার হতে হয়েছে তরুণীকে, তার ফলে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে। আরও একটি প্রশ্ন উঠছে নারী নিরাপত্তা, নারী সুরক্ষা নিয়ে। দেখো, একজন পড়ুয়া, এর আগে আমরা দেখেছি আরজি করের ঘটনা, যে ঘটনা আলোড়ন ফেলে দিয়েছিল, সেই ঘটনার ক্ষততে প্রলেপ পড়তে না পড়তেই আমরা দেখেছিলাম শহর কলকাতার একটি কলেজে ধর্ষণের ঘটনা ঘটেছিল, তারপরে এই দুর্গাপুরে মেডিকেল কলেজে একজন ডাক্তারি পড়ুয়াকে তাকে ধর্ষণের ঘটনা। সুতরাং বোঝাই যাচ্ছে একটার পর একটা যে ঘটনাগুলো ঘটছে তার ফলে এ রাজ্যের শিক্ষাঙ্গনে মহিলাদের, বিশেষ করে নজর থাকবে আমাদের মধুকল্পিতা। আপাতত তোমাকে ধন্যবাদ। বাংলায় যোগী আদিত্যনাথের রাজ চাইছেন শুভেন্দু অধিকারী। অভিযুক্তদের জমা নিয়েই খরচ করে দেয়া উচিত, মন্তব্য রাজ্যের বিরোধী দলনেতার। আপনাদের আরো একবার জানাই, বাংলায় যোগী আদিত্যনাথের রাজ চাইছেন শুভেন্দু অধিকারী। কি বলছেন তিনি? অভিযুক্তদের জমা নিয়েই খরচ করে দেওয়া উচিত, এমনই মন্তব্য করছেন রাজ্যের বিরোধী দলনেতা। শুনুন। এই রাজ্যে মেডিকেল কলেজ সরকারি হোক প্রাইভেট হোক, কোথাও কেউ যে সুরক্ষিত নয়। পুলিশ যে তোলাবাজি করার কাজ, আর মিরিকে মমতা ব্যানার্জি যাবেন হীরক রানী। কসবা গার্লস কলেজ থেকে অদ্যাবধি এই মুখ্যমন্ত্রী ধর্ষণ নিয়ে, বোন, কন্যা, দিদি, নারী নির্যাতন নিয়ে কোনোদিন একটা শব্দ কোথাও বলেননি কেন? শেষ আমরা শুনেছিলাম অভয়ের ঘটনায় 14ই আগস্ট 2024 বিহালাতে ফ্রিডম এট মিডনাইটের অনুষ্ঠানে ওর বাবা মা চাইলে তো আমি 10 লাখ দিতেই পারি। তারপর থেকে উনার মুখ থেকে কোনো কথা শোনা যায়নি। এখানে যোগী আদিত্যনাথের রাজ চাই হ্যাঁ কি না? এদের তো জমা নিয়ে খরচ করে দেওয়া উচিত ছিল। সঙ্গে সঙ্গে লাগাতার উপর যে করে ইনসিডেন্ট হচ্ছে, নন স্টপ ইনসিডেন্ট হচ্ছে। শুভেন্দু অধিকারী তার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। বিরোধী দলনেতা কি বলছেন? যে বাংলায় যোগী আদিত্যনাথের রাজ চাইছেন তিনি, অভিযুক্তদের জমা নিয়েই খরচ করে দেওয়া উচিত, এমনই মন্তব্য করছেন রাজ্যের বিরোধী দলনেতা। এবং তিনি তার বক্তব্যে তুলে এনেছেন অভয়া প্রসঙ্গ, অভয়াকাণ্ডও তিনি তুলে এনেছেন। মুখ্যমন্ত্রী কেন ধর্ষণের ঘটনায় নীরব থাকেন, এমনও প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী। রাজ্যে কোনো মহিলাই সুরক্ষিত নয়, এমনই অভিযোগ শুভেন্দু অধিকারী। তিলোত্তমা কাণ্ডের ঘটনাও তিনি তুলে এনেছেন। অভিযুক্তদের জমা নিয়েই খরচ করে দেওয়া উচিত, এমনই মন্তব্য করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী কেন ধর্ষণের ঘটনায় নীরব থাকেন, প্রশ্ন শুভেন্দু অধিকারীর। তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। আমি একবার জয়প্রকাশ বাবুর সঙ্গে কথা বলবো। জয়প্রকাশ বাবু, শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে বাংলায় যোগী আদিত্যনাথের রাজ হোক, কারণ তার প্রশ্ন হচ্ছে, তিনি অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী ধর্ষণের ঘটনার পরই নিশ্চুপ হয়ে যান কেন, কি বলবেন? খাতা অনুযায়ী, ভারত সরকারের খাতা অনুযায়ী সব থেকে বেশি ধর্ষণ সংগঠিত হয় যোগী রাজ্যে। আইএনআরসিবি রিপোর্ট যেটা, সেইটাতে দেখা যাচ্ছে যে যোগী রাজ্যে মহিলাদের ওপর নির্যাতন সব থেকে বেশি। সেটা ভারত সরকারের তৈরি রিপোর্ট। সেই রিপোর্ট নিয়ে শুভেন্দু অধিকারী কিছু বলেন না। এখানে যে কোনো ঘটনা হলে সঙ্গে সঙ্গে আক্রমণ করেন মুখ্যমন্ত্রীকে। আবার বলছেন যোগী রাজ্য হওয়া উচিত ছিল। যোগী রাজ্য হলে তো এখানে প্রত্যেক দিন 10টা করে রেপ হওয়ার কথা। সেটা কি উনি চাইছেন? তিনি ঘুরিয়ে কে বলছেন যে রেপের সংখ্যা কম হইতেছে, এই রেপের সংখ্যা বাড়ানো উচিত যোগী রাজ্যের মতন। আর আইনের শাসন বলিয়া কিছু থাকিবে না, আইন টাইন নয়,
সবাইকে ক্ষমতা দেওয়া হবে, যে যাকে ইচ্ছে রেপ করতে পারে, যে যাকে ইচ্ছে মেরে ফেলতে পারে, বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে দেওয়া যেতে পারে, আইন বলে কিছু থাকবে না। এটাই কি শুভেন্দু অধিকারী বলছেন? আর এই রকম কথা বলছেন বলেই বিজেপির এই করুণ অবস্থা এই পশ্চিমবঙ্গে। দরকার পড়ছে ইডিকে, সিবিআই কে, নয়তো ইলেকশন কমিশনকে। নিজেদের কোমরের জন্যেই, কবজির জন্যেই, নিজেদের সংগঠন নেই, এদের সাহায্যে তারা স্বপ্ন দেখছেন যে যদি কিছু হয়। সুতরাং শুভেন্দু অধিকারীর কথার অর্থ হচ্ছে বাতুলতা এবং হতাশার প্রলাপ। ধন্যবাদ জয়প্রকাশ বাবু। আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি বিজেপি মুখপাত্র তথা বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের। আমরা যোগাযোগ করব, তবে তার আগে আপনাদের জানাই দুর্গাপুরে গণধর্ষণের অভিযোগ ওঠার পরে ফের কেন্দ্রকে নিশানা তৃণমূল কংগ্রেসের। 1 বছর ধরে কেন অপরাজিতা বিল আটকে রেখেছে মোদী সরকার, প্রশ্ন তুলল বাংলার শাসক দল। আর আমরা এই নিয়েই কথা বলবো। জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। জগন্নাথ বাবু, তৃণমূল কংগ্রেস বলছে যে কেন 1 বছর ধরে অপরাজিতা বিল আটকে রেখেছে মোদী সরকার, কি বলবেন? অপরাজিতা বিলের প্রাসঙ্গিকতাই এখন আর নেই এবং তা প্রমাণ করেছে তৃণমূলের অপদার্থ প্রশাসন। আরজিকর কাণ্ডের পরেতে অপরাজিতা বিল বিধানসভায় নিয়ে এসেছিলেন। সেই বিলের মুখ্য উপপাদ্য ছিল 15 দিনের মধ্যে তদন্ত শেষ করে ধর্ষককে ফাঁসি দেওয়া। আরজিকর কাণ্ড 1.5 বছর পেরিয়ে গেছে। আরজিকর কাণ্ডের পর কুলতলি, জয়নগর, ইলামবাজার, নানুর, সিউড়ি এবং সর্বশেষ কসবা আইন কলেজের বড় একটি ঘটনা এবং দুর্গাপুরের ঘটনা ঘটেছে। এর বাইরেও অসংখ্য জেলায় জেলায় ধর্ষণের ঘটনা ঘটেছে। ভারতীয় ন্যায় সংহিতাতে বলা আছে 60 দিনের মধ্যে এই ধরনের ঘটনার অপরাধের তদন্ত করে চূড়ান্ত শাস্তি, যা মৃত্যুদণ্ড অর্থাৎ ফাঁসিতে চড়ানোর ব্যবস্থা করা। এই 1.5 বছর, প্রায় 18 মাস 19 মাসের মধ্যে কটি জায়গাতে রাজ্য সরকার 2 মাসের মধ্যে ধর্ষককে তদন্ত শেষ করে ফাঁসিতে ঝোলাতে পেরেছে? যে সরকার ভারতীয় ন্যায় সংহিতা, যা সারা দেশের সমস্ত রাজ্য অনুসরণ করছে, তা অনুসরণ করে 2 মাসের মধ্যে তদন্ত শেষ করে ফাঁসিতে চড়াতে পারছে না, সেই রাজ্য সরকারের কাছে 15 দিনের মধ্যে তদন্ত শেষ করে ফাঁসিতে চড়ানোর ঘটনা অনভিপ্রেত নয়, অপ্রত্যাশিত। এটা করতেই পারবে না। সেই প্রফেশনসি, সেই এফিসিয়েন্সি, সেই স্কিল এখানকার তদন্তকারীদের নেই। তার ফলে আজকে অপরাজিতা বিলের প্রসঙ্গ তুলে আসলে বিষয়টিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। যে রাজ্যে আদিবাসী নেতা সাংসদের উপর অপরাধীরা নিমেষে পাথর ছুটতে পারে, সেই ঘটনা দেখে বাকি দুষ্কৃতী অপরাধীরা ভাবে আমরা ধর্ষণও করতে পারি। আগে রাজ্যে আইনের শাসনের প্রয়োজন। শাসকের আইন থাকলে অপরাধীরা শাসক দলের নেতা যেমন বাবলা সরকারকে প্রকাশ্যে শুট আউট করে মারতে পারে, কসবায় সুশান্ত ঘোষের উপর গুলি চালাতে পারে, খগেন ঘোষের উপর পাথর চড়তে পারে, কসবা আইন কলেজের ধর্ষণ হতে পারে, আবার দুর্গাপুরে এ ধরনের গণধর্ষণ হতে পারে। ধন্যবাদ জগন্নাথ বাবু। দুর্গাপুরে গণধর্ষণের অভিযোগ ওঠার পরে আবারও কেন্দ্রকে নিশানা তৃণমূল কংগ্রেসের। 1 বছর ধরে কেন অপরাজিতা বিল আটকে রেখেছে মোদী সরকার, প্রশ্ন তুলল বাংলার শাসক দল। কেন্দ্রের বিজেপি সরকার অপরাজিতা বিল আইনে পরিণত করতে কোনো পদক্ষেপ করেনি। রাষ্ট্রের অনীহাতেই দুর্বৃত্তদের মহিলাদের উপর অত্যাচারের শাসন বাড়িয়ে দিচ্ছে। অন্যায় করাও অন্যায় সহ্য করা দুটোই সমান অপরাধ। নারী সুরক্ষা নিয়ে বিজেপির দেউলিয়া তত্ত্ব ফের প্রমাণিত সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূল কংগ্রেসের। অপরাজিতা বিল আটকে রাখা নিয়ে এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন শোনাই আপনাদের। আমরা সেদিনকেও বলেছিলাম যে আমরা চাই দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আমাদের রাজ্যের সরকার মন্ত্রিসভায় পাস করিয়ে, বিধানসভায় পাস করিয়ে অপরাজিতা বিল সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে রাজ্যপালের কাছে পাঠিয়েছিল, যাতে এরকম নরকীয় ঘটনার কোনো পুনরাবৃত্তি বাংলা সহ দেশের কোনো মাটিতে না ঘটে। আজকে 1 বছর হয়ে গেছে। সেই অপরাজিতা বিল বিজেপি বা আমাদের রাজ্যের রাজ্যপাল এবং রাজ্যপাল রাষ্ট্রপতির কাছে পাঠানোর পরেও সেই বিলে তার অনুমোদন এখনো পাওয়া যায়নি।